বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে শুনে নেব উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত গল্প পাকা ফলার। শুরু হচ্ছে আজকের গল্প। পাড়াগাঁয়ে এক ফলারে বামুন ছিল। তাহাকে যাহারা নিমন্ত্রণ করিত তাহারা সকলেই খুব গরিব। দই চিড়ের বেশি কিছু দিবার ক্ষমতা তাহাদের ছিল না। ব্রাহ্মণ শুনিয়াছিল দই চিড়ের ফলারের চাইতে পাকা ফলারটা ঢের ভালো। সুতরাং এরপর যে ফলারের নিমন্ত্রণ করিতে আসিল তাহাকে সে বলিল পাকা ফলার খাওয়াতে হবে। সে বেচারা গরিব লোক, পাকা ফলার সে কোথা হইতে দিবে? তাই সে বিনয় করিয়া বলিল, মশাই, পাকা ফলার দেওয়া কি যার তার কাজ? রাজা রাজরা হলে তবে পাকা ফলার দিতে পারে। এই কথা শুনিয়া ব্রাহ্মণ বলিল, তবে রাজা যেখানে থাকে সেইখানে গিয়ে আমি পাকা ফলার খাবো। ব্রাহ্মণ পাকা ফলার খাইবার জন্য রাজার বাড়ি চলিয়াছে। পথে যাহাকে দেখে তাহাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ গা, রাজার বাড়িটা কোনখানটায়? একজন তাহাকে রাজার বাড়ি দেখাইয়া বলিল, ওই যে পাকা বাড়ি দেখছ, ওইটাই রাজার বাড়ি। ব্রাহ্মণ পাকা ফলার যেমন খাইয়াছে, পাকা বাড়িও তেমনি দেখিয়াছে। সুতরাং পাকা বাড়ির কথা শুনিয়া সে ভারী আশ্চর্য হইয়া রাজার বাড়ির দিকে তাকাইল। সে দেশের সব লোকেরই কুঁড়ে ঘর, খালি রাজার একটি সুন্দর পাকা বাড়ি ছিল। রাজার বাড়ি দেখিয়া ব্রাহ্মণের মুখে লাল পড়তে লাগল। সে গদগদ স্বরে বলিল, পাকা বাড়ি? আহা, পাকা বাড়ি বটে, না হবে কেন? সে যে রাজা, তাই সে অমন বাড়িতে থাকে। ওটা তৈরি করতে না জানি কত ক্ষীর, ছানা আর চিনি লেগেছিল। এই মনে করিয়া ব্রাহ্মণ তাড়াতাড়ি গিয়া রাজার বাড়ির একটা কোণ কামড়াইয়া ধরিল, আবার তখনই উহুহু করিয়া কামড় ছাড়িয়া দিল। তারপর সে ভাবিতে লাগিল, তাই তো, এই পাকা ফলারের এত নাম। আর খানিক ভাবিয়া সে বলিল, ওহো, বুঝেছি, নারকেলের মতন আর কি, ওটা ওর খোলা, আসল জিনিসটা ভিতরে আছে। এই বলিয়া সে আগের চাইতে দ্বিগুণ উৎসাহে কামড়াইতে আরম্ভ করিল। তাহার দুইটা দাঁত ভাঙিয়া গেল, তাহাতে গ্রাহ্য নাই। কামড়াইতে কামড়াইতে সে সেই কোণের অনেকখানি ভাঙিয়া ফেলিয়াছে, আর মনে করিতেছে যে আর বেশি দেরি নেই, এরপরেই পাকা ফলার আসবে। এমন সময় কোথা হইতে মস্ত পাগড়িওয়ালা দারোয়ান আসিয়া তাহাকে ধরিয়া ফেলিল। আরে ঠাকুর, ক্যা করতে হো? महाराज के इमारत खा डालते हो, चलो तुम हमारे साथ। এই বলিয়া দারোয়ান তাহাকে রাজার নিকট লইয়া চলিল। দারোয়ানের কাছে সকল কথা শুনিয়া রাজা বলিলেন, কি ঠাকুর, ওখানে কি করছিলে? ব্রাহ্মণ উত্তর করিল, মহারাজ, আমি পাকা ফলার খাচ্ছিলুম, খোলাটা না ভাঙতে এই বেটা দারোয়ান আমাকে ধরে এনেছে। এই কথা শুনিয়া রাজা মহাশয় হো হো করিয়া হাসিতে লাগিলেন, আর বেশ বুঝিতে পারিলেন যে ঠাকুরের পেটে অনেক বুদ্ধি। যাহা হোক, তাহার সাদাসিধা কথাগুলো রাজার বেশ ভালো লাগিল। সুতরাং তিনি হুকুম দিলেন যে এই ব্রাহ্মণকে পেট ভরিয়া পাকা ফলার খাইবার মতো ময়দা, ঘি আর মিঠাই দাও। ব্রাহ্মণ মনের সুখে রাজাকে আশীর্বাদ করিতে করিতে ময়দা, ঘি আর মিঠাই লইয়া ঘরে ফিরিল। আসিবার সময় বলিয়া আসিল যে পাকা ফলার খাইয়া আবার রাজামশাইকে আশীর্বাদ করিতে আসিবে। পরদিন সকালে রাজা মহাশয় মুখ হাত ধুইয়া সভায় আসিয়াই সেই ব্রাহ্মণকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, কি ঠাকুর, কাল পাকা ফলার খেলে কেমন? ব্রাহ্মণ বলিল, মহারাজ, অতি চমৎকার খেয়েছি। পাকা ফলার কি আর মন্দ হতে পারে? গুঁড়োগুলো আগে বড্ড গলায় আটকাচ্ছিল, জল দিয়ে গুলে নিতে শেষে তরল হয়, কিন্তু অর্ধেক খেতে না খেতেই বমি হয়ে গেল। ময়দা আর ঘি দিয়া যে লুচি তৈরি করতে হয়,
ব্রাহ্মণ বেচারা তাহা জানিত না, কাজে ওই কাঁচা ময়দাগুলিকেই ঘি আর মিঠাই দিয়া মাখিয়া খাইতে বিশেষ চেষ্টা করিয়াছে। সহজে তরল হয় না দেখিয়া আবার তাহার সঙ্গে জল মিশাইয়াছে। খাইতে তাহার খুবই ভালো লেগেছিল, তবে পেটে রহিল না, এই যা দুঃখ। রাজা দেখিলেন লুচি নিজে তৈর করিয়া খাইতে হইলে আর ব্রাহ্মণের ভাগ্যে পাকা ফল আর ঘটিতেছে না। সুতরাং তিনি তাহার রসুয়ে বামুনদের একজনকে ডাকাইয়া বলিলেন, এখান থেকে ময়দা ঘি নিয়ে তোমার বাড়িতে লুচি তৈর করে এই ঠাকুরকে পেট ভরে পাকা ফলার খাইতে দাও। রসুয়ে বামুন ফলারে বামুনকে তাহার বাড়ি দেখাইয়া বলিল, আমি ফলার তৈর করে রাখব, বিকালে আসি আপনি খাবেন। আমি বাড়ি থাকব না, আমার ছেলে আপনাকে খেতে দেবে এখন। ব্রাহ্মণ রাজি হইয়া বাড়ি গিয়া বিকালবেলার জন্য অপেক্ষা করিতে লাগিল। রসুয়ে বামুনের সেই ছেলেটা ভালো লোক ছিল না, একটা চোরের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। রসুয়ে বামুন ফলারে বামুনের জন্য লুচি, সন্দেশ ইত্যাদি তৈর করিয়া তাহার ছেলেকে বলিল, সেই লোকটি এলে তাকে বেশ করে খাওয়াস। তাহার ছেলে বলিল, তার জন্য কিছু চিন্তা করো না, আমি তাকে খুব যত্ন করেই খাওয়াবো এখন। রসুয়ে বামুন রাজবাড়ি রান্না করিতে চলিয়া গেল, আর তাহার ছেলে ফলারে বামুনের খাওয়ারের আয়োজনে মন দিল। 2 সেরের বেশি লুচি আর তাহার মতো তরকারি মিঠাই ইত্যাদি প্রস্তুত হইয়াছিল। খান 4 লুচি আর খানিক তরকারি ফলারে বামুনের জন্য রাখিয়া আর সমস্তই সেই হতভাগা তাহার সেই বন্ধু আর নিজের জন্য রাখিয়া দিল। ফলারে বামুন আসিলে পর সেই 4খানা লুচি তাহাকে খাইতে দিল। সে বেচারা জন্মেও লুচি খায় নাই, তাহাতে আবার এমন চমৎকার লুচি রাজার বামুন ঠাকুর তৈরি করিয়াছে। এমন জিনিস 2-4খানি মাত্র খাইয়া তাহার পেট তো ভরিলই না, বরং তাহার ক্ষুধা বাড়িয়া গেল। সে খালি দুঃখ করিতে লাগিল, আহা, আর যদি খান কতক দিত। রসুয়ে বামুনের বাড়ি হইতে বাহির হইয়া ফলারে বামুন রাস্তা দিয়া চলিল। তাহার মনে দুঃখ রাখিবার আর জায়গা দেখিতেছে না, চলে আর খালি বলে, আহা, আর যদি খান কতক দিত। এমন সময় হইয়াছে কি রাজার প্রধান ভাণ্ডারী সেই রাস্তা দিয়া চলিয়াছে। সে নিজের হাতে সেদিন সকালবেলায় ওই ফলারে বামুনের জন্য পুরো 2 সের ময়দা আর তাহার মতন অন্য সব জিনিস মাপিয়া দিয়াছে। ফলারে বামুনের মুখে ওই কথা শুনিয়া সে জিজ্ঞাসা করিল, কি ঠাকুর মশাই, কি যদি আর খান কতক দিত? ফলারে বামুন বলিল, বাবা, আমি পাকা ফলারের কথা বলছি। রাজামশাই চিরজীবী হউন, আমাকে এমন জিনিস খাইয়েছেন, খালি যদি আর খান কতক হতো। ভাণ্ডারী জিজ্ঞাসা করিল, আপনাকে কখানা দিয়েছিল? ফলারে বামুন বলিল, 4খানি পাকা ফলার আমাকে দিয়েছিল। ভাণ্ডারী সবই বুঝিতে পারিয়া বলিল, সে কি ঠাকুর মশাই, 2 সের ময়দা দিয়েছি, তাতে কি মোটে 4খানা লুচি হয়? ব্রাহ্মণ বলিল, হ্যাঁ বাপু, 4খানাই ছিল, আর তাতে খুব চমৎকার লেগেছিল। ভাণ্ডারী বলিল, 2 সের ময়দায় তার চেয়ে ঢের বেশি লুচি হয়। আমার বোধ হচ্ছে ওই রসুয়ে বামুনের ছেলেটা বাকি লুচিগুলো মাচায় তুলে রেখেছে। আপনি আবার যান, এবারে গিয়ে এক্কেবারে মাচায় উঠবেন, দেখবেন আপনার লুচি সেখানে আছে। ব্রাহ্মণ বলিল, তাই নাকি বাপু, তুমি বেঁচে থাকো, হতভাগা, বেল্লিক, বাঁদর, শয়তান, পাজি। বলতে বলতে ব্রাহ্মণ সেই রসুয়ে বামুনের বাড়ির পানে ছুটিল। গালাগালিগুলি অবশ্য ভাণ্ডারীকে দেয় নাই, রসুয়ে বামুনের ছেলেকে দিয়েছিল। রসুয়ে বামুনের ছেলে ফলারে বামুনকে 4খানি লুচি খাওয়াইয়া বিদায় করিয়াই তাহার সেই চোর বন্ধুর কাছে গিয়াছিল। সেখানে গিয়া সে চোরকে বলিল, বন্ধু, ঢের লুচি তৈরি করে মাচার উপরে রেখে এসেছি, তুমি শিগগির যাও, আমিও এই বাজার থেকে একটা জিনিস নিয়ে এক্ষুনি আসছি। চোর রসুয়ে বামুনের মাচার উপর উঠিয়া সব লুচির ঢাকনা খুলিতে যাইবে, এমন সময় ফলারে বামুন আসিয়া উপস্থিত। এবারে কথাবার্তা নেই, এক্কেবারে মাচায় গিয়ে উঠিল। চোর মুশকিলে পড়িল, লুকাইবার স্থান নাই, পলাইবার পথ নাই,
এখন সে যায় কোথায়? শেষটা আর কি করে মাচার কোণে একটা কাঠের থাম জড়াইয়া কোনো রকমে বেমালুম হইয়া থাকিতে চেষ্টা করিতে লাগিল। একে সন্ধ্যাকাল, তাহাতে আবার ফলারে বামুন নিতান্তই সাদাসিধে লোক। লুচি খাইবার জন্য তাহার মনটা যার পরনাই ব্যস্ত রহিয়াছে, সুতরাং চোরকে সে দেখিতে পাইল না। ফলারে বামুন সামনে লুচি, সন্দেশ, তরকারি, মিঠাই সাজানো দেখিয়া খাইতে বসিয়া গেল। পেটে যত ধরিল তত সে খাইল, আর একটি হজমিগুলির স্থানও নাই। এমন সময় ভারী একটা মজা হইল। রসুয়ে বামুনের ছেলেও বাজার হইতে ফিরিয়া আসিয়াছে, আর ঠিক সেই সময় রসুয়ে বামুনও আসিয়াছে। অন্যদিন সে প্রায় দুপুর রাত্রের পূর্বে ফেরে না, কিন্তু সেদিন সে ভুলিয়া একটা ঝাঁঝরা ফেলিয়া দিয়াছিল, সেটার ভারী দরকার। ছেলে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, বাবা, তুমি এখনই ফিরে এলে যে? রসুয়ে বামুন বলিল, ঝাঁঝরা ফেলে গিয়েছিলুম, তাই নিতে এসেছি। এতক্ষণে ফলারে বামুনের পেট এত বোঝাই হয়েছে যে আর একটু হইলেই তাহার দম আটকায়। পিপাসায় গলা শুকাইয়া গিয়াছে, কিন্তু সেখানে জল নাই। সে জল জল বলিয়া চেঁচাইতে চেষ্টা করিল, কিন্তু ভালো করিয়া কথা ফুটিল না। রসুয়ে বামুন তাহার ছেলেকে বলিল, ওটা কি রে? ছেলে দেখিল ভারী মুশকিল। সে ফলারে বামুনের কথা তো আর জানত না, কাজেই সে মনে করিয়াছে যে ওটা তাহার বন্ধু, গলায় সন্দেশ আটকাইয়া বিশ্রী স্বরে জল চাইতেছে। বন্ধুর খবরটা বাপকে দিলে সে আর বন্ধুর হাড় আস্ত রাখিবে না, আর কিছু না বলিলেই এখনই হয়তো মাচায় উঠিয়া দেখিবে। এমন সময় হঠাৎ তার বুদ্ধি জোগাইল। সে বলিল, বাবা, ওটা নিশ্চয়ই ভূত, তা নইলে মাচার থেকে অমন বিশ্রী আওয়াজ দেবে কেন? ভূতের কথা শুনিয়া রসুয়ে বামুন কাঁপিতে লাগিল। আরও মুশকিলের কথা এই যে ভূতটা জল চাহিতেছে, তাহার কাছে জল লইয়া যাইতে কিছুতেই ভরসা হইতেছে না, অথচ জল না পাইলে সে নিশ্চয়ই ভয়ানক চটিয়া যাইবে। তার সে কি করে তাহার ঠিক কি? ছেলের ভারী ইচ্ছা যে ভূতকে সে জল দিয়ে আসে, কিন্তু রসুয়ে বামুন বলিল, তা হবে না যদি তোর ঘাড় ভেঙে দেয়। এই সময় তাহার মনে হইল যে মাচার উপর কয়েকটা নারকেল ছাড়ানো আছে, সুতরাং সে ভূতকে বলিল, মাচায় নারকেল আছে, থামে আছড়ে ভেঙে খাও। ফলারে বামুনের হাতের কাছে নারকেলগুলি ছিল। সে তাহার একটা হাতে লইয়া থামে আছড়াইয়া ভাঙিতে গেল। যে থাম জড়াইয়া চোর দাঁড়াইয়াছিল, ব্রাহ্মণ পিপাসার চোটে থাম মনে করিয়া সেই চোরের মাথাতেই নারকেল আছড়াইয়া বসিয়াছে বাড়ি। এক্কেবারে মাথা ফাটাইয়া ফেলিবার জোগাড় আর কি। তারপর একটা মস্ত গোলমাল হইল। নারকেলের বাড়ি খাইয়া চোর ভয়ানক চেঁচাইয়া উঠিল, আর তাহাতে ভয়ানক চমকিয়া গিয়া ব্রাহ্মণ হাউমাউ করিতে লাগিল। গোলমাল শুনিয়া পাড়ার সমস্ত লোক সেখানে আসিয়া জড়ো হইল। আসল কথাটা জানিতে এরপর আর বেশি দেরি হইল না। চোর ধরা পড়িল, আর রসুয়ে বামুন তাহার ছেলেকে সেই ঝাঁঝরা দিয়া এমন ঠ্যাঙান ঠ্যাঙাইল যে কি বলিব। ব্যাস, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত পাকা ফলার গল্পটি এখানেই শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি হাজির হব দুঃখী রাম গল্পটি নিয়ে। গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্য করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক করে দেবেন, শেয়ার করে নিতে পারেন বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন এবং বাচ্চাদের সাথে। তারাও এই গল্পটির আনন্দ তাহলে উপভোগ করে নিতে পারবে।